বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা লাস্টের অংশটুকু দেখানোর জন্য আবারও আসলাম। আসলে আমাদের বিদ্যুতের সমস্যা ছিল, কারেন্ট চলে গিয়েছিল। আমরা আবারও ব্যাক করলাম। দেখেন আমাদের লাস্ট এখানে ছিলাম যে আবেদনের অবস্থা দেখুন। আমাদের যেটুকু সেভ করেছি সেগুলো কিভাবে দেখব? সেহেতু আমরা এখানে এই যে আবেদনের অবস্থা দেখুন, আমরা এখানে যাব। দেখেন খসড়া আবেদন আমরা যেহেতু সেভ দিয়েছিলাম এইজন্য এটা খসড়া আবেদন হয়েছে। এখান থেকে খুলুন বাটনে চেক দিব আমরা। খুলুন। এই দেখেন আমাদের যে কাজগুলো করেছিলাম সেটা আমাদের সামনে শো করতেছে। এই যেগুলো আমরা কিন্তু এগুলো করেছি। অবশ্যই আপনারা কাজ শেষ করার পরে অবশ্যই রিভিশন দিয়ে নেবেন যে আসলে কাজগুলো ঠিক করলেন কিনা। আমরা রিভিশনটা পরে দিব, বাদবাকি এগুলো করে নিই। দেখেন আমরা তখন সেভ দেওয়ার জন্য কিছু কাজ বাকি রেখেছিলাম। যেমন হচ্ছে দাতার নাম দিয়েছিলাম। জাতীয় এখানে একটা জিনিস বলে রাখি, যেটা লাল স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতেই হবে। মানে মাস্ট বি করতেই হবে। যদি স্টার মার্ক না থাকে সেটা আপনি না করলেও সমস্যা নেই। তো আমরা যেহেতু বেশি দরকার নেই আমাদের। স্টার মার্ক দিলে আমরা পূরণ করবো আরকি। দেখেন পিতার নাম আমরা জাস্ট তখন একটা অক্ষর দিয়ে করেছিলাম। তো এখন আমরা লিখে নিয়েছি। উনার আব্বার নাম হচ্ছে মোহাম্মদ বাদল মন্ডল। আমরা ওখান থেকে কপি করি। আগে থেকে লিখে নিবেন ট্যাবে, যে পরবর্তীতে আপনি এটা সেন্ড করতে পারেন, পেস্ট করতে পারেন। কন্ট্রোল ভি, পিতার নাম দিয়ে দিলাম, মাতার নাম দিতে হবে। আমরা এটাও লিখে রাখছি, কন্ট্রোল সি। দেখেন মাতার নামটা কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ওনার ঠিকানা লিখে দিই, খুলনা চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর। ঠিকানা, ওনাদের ঠিকানা হচ্ছে, ঠিকানাটা কপি করি, কন্ট্রোল ভি। বাদ বাকি আমাদের রিভিশনটা নিয়ে নিই। যে নাম, এটা স্টার মার্ক নেই, এটাও নেই, এটাও নেই। যেহেতু নেই আমরা দিলাম না। আপনি চাইলে দিতে পারেন, আমরা দিচ্ছি না। পিতার নাম দিলাম, মাতার নাম দিলাম, বিভাগ, বিভাগ, জেলা, উপজেলা, ঠিকানা, এখানে জমির পরিমাণ ঠিক আছে, সংরক্ষণ। আমরা এবার প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করব। দেখেন আমরা যে কাগজপত্রগুলো দিতে হবে সেগুলো হচ্ছে, আপনি যে দলিলের আন্ডারে রেজিস্ট্রি করেছেন সেই দলিলের কপি দিতে হবে, এবং যার কাছ থেকে কিনেছেন তার কি খারিজ থেকে কিনেছেন তার খারিজের কপিটা দিতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা অনেকেই ভুল করেন, সেটা হচ্ছে যে খারিজের আন্ডারে তার যে আরএস কপি আছে, 1980 সালের যে আরএস কপি, এই আরএস রেকর্ড অবশ্যই অবশ্যই খারিজের কপির সাথে অ্যাটাচ করতে হবে। তা নাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। শুধু খারিজের কপি দিলেই হবে না, আপনার রেকর্ডের কপি অন্যজনের নাম হইতে পারে। কেননা যিনি কিনেছেন তিনি তো হাত বদলে কিনতেই পারেন, কিন্তু অরিজিনালি বাংলাদেশে সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডের কপি অবশ্যই ওই খতিয়ানের সাথে মিলায়ে অবশ্যই অ্যাটাচ করবেন। তা না হলে কিন্তু আবেদন বাতিল হবে। এবং যার নামে হবে তার অবশ্যই তার আইডি কার্ডের ফটোকপি দিবেন। মোটামুটি এই কাগজপত্রগুলো দিলেই আশা করি আবেদনটা সাবমিট হবে আর কি। হ্যাঁ, আমরা কাজের সুবিধার্থে আগে থেকেই মার্জ করে রাখছি, মানে পিডিএফ করে রাখছি একসাথে সবগুলা। দেখেন আমরা এটা করে রাখছি, এই যে 7281 মার্জ নামে ফোল্ডার করেছি, এখানে ওপেন দিব। দেখেন এখানে আপলোড হবে, এই যে আপলোড হচ্ছে। একটু সময় নিবে আপলোড হওয়ার জন্য। দেখেন আপলোডটা হয়ে গেছে। আমরা এখান থেকে দেখতে পাবো যে আসলে কি কি দিলাম। এই চোখে টিক মার্ক দিলেই আপনি দেখতে পাবেন। এই যে আমরা অবশ্যই কি দিয়েছি, যার খতিয়ান থেকে সেই খতিয়ানের কপিটা দিয়েছি। উনি ওই খতিয়ানের আন্ডারে যে আরএস আছে সে আরএস রেকর্ডের কপিটা অরিজিনালটা দিয়েছি। এবার ওনার খাজনা রসিদ ছিল, যেহেতু ছিল অবশ্যই আমরা দিয়ে দিই। ওনার একটা ডিসের কপি দিয়েছে, এটা না হলেও চলে, যেহেতু আছে আমরা দিয়ে দিয়েছি। আইডি কার্ডের ফটোকপি, যিনি কিনতেছে তার আইডি কার্ডের ফটোকপিটা দিয়েছি। এবং যে দলিলের আন্ডারে কিনেছেন সে দলিলটা পুরোটা ওকে। আমাদের এখানে অন্যান্য বলে এখানে আমরা আপলোড করলাম। সার্ভারের অনেক জটিলতার কারণে আপনার একটার ভিতরেই দেখা যায় না। একটার ভিতরে যদি আপলোড করা হয়, অনেক ক্ষেত্রে ভূমি কর্মকর্তারা
আপনার এই ফাইলগুলো অ্যাটাচড হয়েছে, হইলেও তারা দেখতে পায় না, কোন রকম ত্রুটি থাকে সফটওয়্যারে। তো এই জন্য আমরা চেষ্টা করব যে আরো যে দুইটা আছে কলমি নকশা বা প্যান্টাগ্রাফ থাকলে সংযুক্ত করুন, আপনি এর ভিতরে ওই ফাইলগুলাই আপলোড দিয়ে দেবেন, মানে আমাদের পরামর্শ। তাহলে কি হবে, একটা ফোল্ডারে না পাইলেও অন্যান্য দুটাতে অবশ্যই যে কোনো একটা অবশ্যই দেখা যাবে। আর দেখা না গেলে কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল হবে। এটা সময় নিয়েছে, এই দেখেন এটা দেখেন আপলোড হয়ে গেছে, এই যে আপলোড হয়ে গেছে। কলমি নকশাটাকে দিয়ে দিই, যেহেতু জায়গা আছে আমাদের সমস্যা না। আপলোড হওয়ার পরে আমরা এটা রিভিশন দেব একবার, যে আমাদের সব কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে আপলোড হোক, আমরা এদিকে রিভিশন দেওয়ার চেষ্টা করি। দেখেন নাম, উনি আসলে মিউটেশন খতেন থেকে কিনতেছেন। কিভাবে মালিকানা অর্জন করেছেন, উনি ক্রয় সূত্রে। যদি উত্তরাধিকার হয়, মানে হেবা হয়, হেবা বলতে দানপত্র বোঝা হয়, বন্দোবস্ত, ডিগ্রি, আওয়াজনামা, যেহেতু উনি ক্রয় করতেছে সেজন্য ক্রয় টিকমার্ক। একসাথে একই দলিলে ক্রয় সূত্রেও হতে পারে, উত্তরাধিকারও হতে পারে, তখন দুইটা মার্কে টিকমার্ক দেওয়া যায়। তো যেহেতু একটা আমাদের কিনতেছে এই জন্য ক্রয়। এগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই জায়গাটা। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে। একক নামে কিনতেছে, যৌথ না, একক নামে কিনতেছে, অতএব একক নামে। এখানে টিক চিহ্ন দিবেন অবশ্যই। আচ্ছা, আমাদের দলিল দিয়েছি মনিরামপুর, আমাদের যে মৌজাটা অবশ্যই মিলাই নেবেন, এবং জমির পরিমাণ দাগ অনুযায়ী ঠিক আছে কিনা মিলাই নেবেন। ওকে, আমাদের ঠিক আছে। যিনি বিক্রি করতেছেন তার নাম, ঠিকানা, কাগজপত্র। ওকে, এবার আমরা করব কি, সংরক্ষণ খসড়া করব না, এবার আমরা সামনের দিকে আগায় যাব। অতএব সংরক্ষণ এবং পরবর্তী এই বাটনে ক্লিক দিবেন। দেখেন আমাদের এমন একটা ঘোষণাপত্র যেটা সেটাই চলে আসবে। অল্প কাজ, আবেদন সংক্রান্ত কিছু ঘোষণা আছে, এগুলো আপনাকে টিক মার্ক দিতে হবে শুধুমাত্র। গ্রহীতার মালিকানা দাবি ও হিস্সা সঠিক আছে কিনা, হিস্সা বলতে অংশ, জমির অংশ মালিকানা ঠিক আছে কিনা, অবশ্যই আছে। হ্যাঁ, আবেদনকৃত জমি গ্রহীতার দখলে আছে কিনা, অবশ্যই গ্রহীতার দখলে না থাকলে তো আমরা কিনতে পারিনি। আবেদনকৃত জমিতে আদালতে নিষেধাজ্ঞা আছে কিনা, না অবশ্যই নেই, আমাদেরটা নেই। আবেদনকৃত জমিতে সরকারি কোনো স্বার্থ আছে কিনা, না আমাদেরটাই সরকারের কোনো স্বার্থ নেই। আবেদনকৃত জমির জোত হোল্ডিং নম্বরে সর্বশেষ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ আছে কিনা, জমির খাজনা দেওয়া আছে কিনা, এটা বর্তমান অনুযায়ী আমাদের কিন্তু আছে। আপনার যদি না থাকে অবশ্যই না দিবেন, আমাদের যেহেতু দেওয়া আছে এই জন্য হ্যাঁ দিলাম। গ্রহীতাদের এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা, আপনি থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন, আমাদেরটা নেই। এই খতিয়ানে আমাদের আরো অন্য কোনো খারিজ নেই, এই জন্য আমরা না দিলাম। আবেদনকৃত আবেদনাধীন ভূমি সংশ্লিষ্ট মৌজায় জরিপ চলমান থাকলে বিবেচ্য ভূমি কার নামে রেকর্ডভুক্ত ন্যূনতম তদসিক পর্যায়ে হয়েছে, আমাদের যেহেতু এটা হচ্ছে না এই জন্য আমরা প্রযোজ্য নয় দেব, দিয়ে এখানে আমরা টিক মার্ক দেবো একটা। এখানে দেখে নিতে পারেন যে আমার কৃষি জমি হিসেবে 60 বিঘার উপরে জমি নেই, অবশ্যই নেই। আবেদনে প্রদত্ত যাবতীয় তথ্য এবং সংযুক্ত দলিলাদি সঠিক মর্মে জমা প্রদান করছি। আবেদনকারী হিসেবে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বানোয়াট দলিলের ক্ষেত্রে দায়িত্ব সম্পূর্ণ বহন করব। এটা দেখে বুঝে টিক মার্ক দেবেন, এবং সামনের দিকে আগে যেতে হলে আবেদন দাখিল করুন, আবেদন দাখিলে ক্লিক দিব। দেখেন এখানে পেমেন্টের অপশন নিয়ে আসতেছে। আপনি এইখান থেকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের পরামর্শ সেটা হচ্ছে আবেদন ফর্মে তথ্য সঠিক আছে কিনা এটা অবশ্যই এখান থেকে আরেকবার দেখে নিতে পারেন। এখানে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন। দেখেন আমরা কি করছি, দলিল নাম্বার ঠিক আছে কিনা, হোল্ডিং নাম্বার ঠিক আছে কিনা, জরিপ কি নামজারি থেকে দিলাম না আরএস থেকে দিলাম এটা দেখতে পারবেন, খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা, দাগগুলো ঠিক আছে কিনা, জমির অংশ ঠিক আছে কিনা, আমাদের ঠিক আছে। এই যে গ্রহীতা একজন, ওনার নাম, এটা আসলে জাতীয় পরিচয়পত্র যাচাই করেছেন আপনার নির্বাচন অফিসের মাধ্যমে। যখনই আপনি আইডি পাসওয়ার্ড রেডি করবেন তখনই এইগুলো আপনার তৈরি হয়ে যাবে। এবার দাতার তথ্য, যিনি দাতা দিচ্ছেন, দেখেন দাতা কত নম্বর খতিয়ান নাম্বার থেকে দিচ্ছেন, দাতার নাম, পিতার নাম, মাতার নাম, ওনার বাসা কোথায়। হ্যাঁ, এই যে আমরা আবেদন সংক্রান্ত যে ঘোষণা দিয়েছিলাম হ্যাঁ অথবা না সেটা এখানে আছে। আচ্ছা, যেহেতু আমাদের এটা দেখলাম ঠিক আছে, ক্রস দিলাম। এবং যেগুলো সংযুক্ত করেছিলাম আমরা যে কাগজপত্রগুলো সেগুলো আমরা একটু দেখব, অবশ্যই দেখব, এটা তো দেখবই। এই যে এখান থেকে আপনি অবশ্যই এই দেখুন বাটন চাপ দিবেন এবং দেখবেন একটু আপলোড হওয়ার সময় নিবে, এখানে একটু আপলোড নিবে, এটা অবশ্যই পূরণ করবেন। তা নাহলে অনেক সময় আবেদন করার পরে আপনার আবেদনের যার ছবি দিলাম সেই ছবিটা সামনে শো হয় না, আর শো না হলে অনেক সময় ভিতরে ফাইলগুলো দেখা যায় না। দেখেন এই দেখেন আপলোডটা নিচ্ছে,
এই যে আপলোড নিয়েছে এবং আমাদের সব ফাইলগুলোই দেখা যাচ্ছে। আমরা আরেকবার রিভিশন দিয়ে আসলে কি কি দিলাম, তা না হলে তো আমাদের আবেদনটা বাতিল হবে। আমাদের খতিয়ানের কপিটা দিলাম, তার আন্ডারে অবশ্যই আরএস কপি দিলাম, খাজনা রসিদ আমাদের বর্তমানে আছে এই জন্য দিয়েছি, ডিসিআর কপি দিয়েছি। ডিসিআর কপি না থাকলেও অসুবিধা নেই, আমাদের যেহেতু কাস্টমার দিয়ে গেছে এই জন্য আমরা দিলাম। এবার অবশ্যই জাতীয় পরিচয়পত্র দিবেন ফটোকপি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ফটোকপি না দিলে কিন্তু হবে না, যদিও নির্বাচন অফিসের মাধ্যমে যাচাইকৃত, এটা অবশ্যই দিতে হবে। সবগুলো গুরুত্বপূর্ণ এবং দলিল, ব্যাস ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে ঠিক আছে, ক্রস দিয়ে আমরা বের হয়ে যাব। এবং আবেদন ফর্মের তথ্য সঠিক এবং সংযুক্ত সকল ডকুমেন্ট স্পষ্টভাবে এবং সকল পাতা প্রদান করা হয়েছে মর্মে আমি নিশ্চিত হয়েছি। আমরা বারেবার কিন্তু রিভিশন দিচ্ছি যে আসলে ঠিক আছে কিনা, সেই কথাটাই এখানে বলতেছে। এখন আবেদনটি জমা দেওয়ার জন্য পেমেন্ট করতে চাই, দেখেন এখানে টিক মার্ক দিলেই আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এখানে অগ্রসর হতে হবে। আপনি অগ্রসর হবেন, একপে, উপায়, নগদ, বিকাশ, আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আবেদনের জন্য 50 টাকা আপনাকে দিতে হবে, আর প্রথমে কোড ফির জন্য 20 টাকা দিতে হবে। পেমেন্ট গেটওয়ে বিকাশ থেকে আপনি পেমেন্টে সাবমিট দিবেন। এরপর আপনার যে নাম্বারে টাকা আছে বিকাশ নাম্বারে, সেই বিকাশ নাম্বারটা এখানে উঠাবেন। আমাদের যে নাম্বারটা টাকা আছে সেটা দিয়ে দিই, আমাদের নাম্বারটা দিয়ে দিলাম। কনফার্ম বাটনের দিক আমাদের একটা কোড দিবে, কোডটা চলে এসেছে। আমাদের কোডটা হচ্ছে 894708। আপনি কনফার্ম করবেন এবং আপনার বিকাশের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটা এখানে দিবেন। তাহলে আপনার মোবাইলে থেকে 50 টাকা কেটে নেবে। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে। দেখেন লেখা আছে যে আপনার আবেদন নাম্বার এত, আবেদন নাম্বারটা দিয়ে দিয়েছে আমার এখানেও, এবং ফোন নম্বর, যে ফোন নাম্বারের মাধ্যমে করা হয়েছে সেই ফোন নাম্বারেও একটা মেসেজ দেওয়া হয়েছে। আপনার আবেদন পেমেন্ট গ্রহণ করা হয়েছে, চালান সম্পূর্ণ হতে 2 কার্য দিবস সময় লাগতে পারে। আসলে 2 কার্য দিবস লেখে কিন্তু হয়তো 1-1.5 দিনে হয়ে যায় আর কি। হ্যাঁ, আপনার এখান থেকে আবেদন প্রিন্ট করতে পারেন, এই যে আবেদন প্রিন্টের অপশনে চালু করবেন। এই যে আপনি এখানে কাঙ্ক্ষিত যে আবেদনটা করলেন সেটা এখানে দেখতে পাবেন, কি কি করলেন আর কি। এই যে আমাদের ছবিটা শো হয়েছে, তার মানে আমাদের আবেদনটা সঠিকভাবে সাবমিট হয়েছে। হ্যাঁ, এই যে আমাদের দলিল নাম্বারটা, আমরা 23 কত কত দাগে কত অংশ দিয়েছিলাম, কত জমি, এই যে 10 শতক জমি। এই যে দেখেন, এই যে যিনি দাতার তথ্য এখানে দিয়ে দিয়েছে। এই হলো ব্যাপার আর কি। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়ে আসবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।